হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ব্লগ ভিডিওটা হলো সময়কে নিয়ে। আচ্ছা, সময় খুব মূল্যবান জিনিস, এই কথাটি আমরা সকলেই জানি, কিন্তু সময় জিনিসটা আসলে কী, এ কথাটি আমরা কেউ কি জানি? আমার কাছে মনে হয় সময় হলো একটা সম্পদ। সময় হলো এমন এক সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না, জমিয়েও রাখা যায় না। সময় এমন একটা জিনিস যা জীবন থেকে একবার চলে গেলে বা হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না বা অপেক্ষা করে না। এজন্য হয়তো বা সময়কে নিয়ে খুব সুন্দর একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় খুব বেশি মূল্যবান জিনিস, তাই সময় নষ্ট করা উচিত নয়। নষ্ট হয়ে যাওয়া স্বাস্থ্য বা হারিয়ে ফেলা সম্পদ কঠোর পরিশ্রম করলে হয়তো বা ফিরে পাওয়া সম্ভব, কিন্তু বয়ে যাওয়া সময় কখনোই ফিরিয়ে আনা যায় না। যারা সময় নষ্ট করে তারা জীবনের সবচেয়ে বড় বড় সুযোগগুলো হাতছাড়া করে ফেলে। দেখবেন, অলসতা খুব খারাপ জিনিস। অলসতা সময় খেয়ে ফেলে আর সফলতার দরজা আমাদের জন্য চিরজীবনের মতো বন্ধ করে দেয়। সময়ের মূল্য আমাদের সময় থাকতেই অনুধাবন করা উচিত এবং সময়কে সঠিকভাবে কাজে লাগানো উচিত, যাকে বলে সময়ের সদ্ব্যবহার করা উচিত। প্রতিটি মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেই যে এই সময়ে এই কাজ করব, ওই সময়ে ওই কাজ করব। সব কথার আগে একটা কথা মাথায় রাখবেন, যে সময়ের ব্যবহার ঠিকভাবে করতে পারে সে সফল হয়। তাই আপনার সময়ের ব্যবহার যেরকম, আপনার ভবিষ্যতেও হবে ঠিক তেমন। জীবনে অনেক মানুষ সফল হয়েছে, তাদের ইতিহাস ঘেঁটে দেখবেন তারা অনেক বেশি পরিশ্রম ছিল এবং সবচেয়ে বড় কথা হলো তারা সময়ের সদ্ব্যবহারটা করতে পেরেছে। যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে তারাই কেবলমাত্র জীবনে সফল হয়। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই প্রতিটি কাজ করা উচিত। যে কাজটা আপনি এখন করতে পারবেন সে কাজটা কখনোই কিছুক্ষণ পরের জন্য ফেলে রাখবেন না। দেখবেন, আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার জীবনের অর্ধেকটাই সহজ হয়ে যাবে। আসলে সময় জিনিসটা আমরা থাকতে বুঝি না, যখন সময়টা চলে যায় তখন আমরা সবাই বুঝি যে এই সময়টা হয়তো ওই কাজ করলে অনেক বেশি ভালো হতো। তাই আমরা বাঙালি, আমাদের মাথায় চিন্তাভাবনা অনেক বেশি, কিন্তু 90% চিন্তাভাবনা যদি হয় তার মধ্যে 80% আমাদের কাজ করা উচিত, 10% না হয় মিস গেল। সময়কে সঠিকভাবে কাজে লাগান, দেখবেন আপনার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।